গত কদিন ধরে ইন্টারনেটে দেখছি আম দইয়ের রেসিপিটা ভীষণভাবে ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম আমিও একটু বাড়িতে বানাই। তো আমি 100 গ্রাম মতো বাড়িতে পাতা টক দই নিয়েছিলাম। সেটাকে এভাবে একটা কটনের কাপড়ে মুড়ে অ্যারাউন্ড 1 ঘন্টা মতো কিছু একটা ভারী কিছু চাপিয়ে রেখে দেবে, যাতে দই থেকে একদম জলটা বেরিয়ে যায়, শুকনো হয়ে যায়। দেন একটা আমের পাল্প নিয়েছিলাম, গোটা আম। তো সেই আমটাকেও আমি একটু ছেঁকে নিয়েছিলাম হালকা, যাতে ব্যাটারটা একটু স্মুথ হয় আর কোনো রকম কোনো রোঁয়া টোয়া না থাকে। তারপর সেই দইটাকে আমি আমের সাথে মিক্স করে দিয়েছিলাম এলাচ গুঁড়ো, আর তার সাথে 2 থেকে 3 চামচ কনডেন্স মিল্ক। তোমরা দইয়ের পরিমাপটা তোমরা যেরকমভাবে বানাতে চাও, মানে যতটা পরিমাণ বানাতে চাও সেই হিসেবে তোমরা বাড়া কমা করতে পারো। আমি জাস্ট নিজের রান্নার ওপর তো আমার খুব একটা কনফিডেন্স নেই, তাই আমি অল্প একটু দই নিয়ে ট্রাই করেছিলাম যে কীরকম হয় আগে জিনিসটা দেখার জন্য। তোমাদের নিজেদের ওপর কনফিডেন্স থাকলে তোমরা ডেফিনেটলি একটু বেশি দই নিয়ে ট্রাই করতে পারো। তো এই কনডেন্স মিল্কটা কিন্তু অপশনাল নয়, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু আম আর কনডেন্স মিল্ক এই দুটো থেকেই টক দইয়ের যে টেস্টটা সেটা এনহ্যান্স হবে। আর যেহেতু চিনি আমি অ্যাড করছি না, তাই এই দুটো থেকেই মিষ্টিটা হবে। তো তারপর আর কিছুই না, একটা ব্যাটার স্মুথ রেডি হয়ে যাবে। দেন যেভাবে কেক বানানো হয় ঠিক একদম সেম পদ্ধতিতে প্রথমে একটা জায়গায় একটু গরম জল করতে রেডি করে রেখে দেবে, মানে স্টিমে বসিয়ে দেবে। তারপর এরকম একটা বাটিতে, মানে যে বাটিটায় তোমরা বসাবে জিনিসটা, মানে যেটাতে স্টিম হবে, সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপারকে ঠিক এভাবে গোল করে কেটে আমি মানে নিচেটাতে আটকে দিয়েছি যাতে না ধরে যায় নিচেটা। দেন আমি ওই ব্যাটারটাকে ওপরে ঢেলে দিয়ে তারপর স্টিমে বসিয়ে দিয়েছিলাম অ্যারাউন্ড 30 মিনিট মতো। 30 মিনিট পর জিনিসটা দেখবে একদম সুন্দর স্টিম হয়ে গেছে, একদম থকথকে একটা জিনিস রেডি হয়ে গেছে। তারপর সেটাকে গ্যাস থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর তার মানে নর্মাল রুম টেম্পারেচারে এনেছিলাম। দেন সেটাকে আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম আর 1 দিনের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, ভালোভাবে সেট হওয়ার জন্য। আর তারপরে 1 দিন পর ফ্রিজ থেকে বের করে ঠিক এই প্রসেসে ডিমোল্ড করে নিয়েছিলাম। আর দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের আম দইটা। আর আমার তো নিজের রান্নার ওপর নিজের কনফিডেন্স ছিল না, বাট এটা বানানোর পর আমার অনেক কনফিডেন্স এসে গেছে। তো তোমরা যদি কেউ আমার রেসিপি দেখে বানাও এই আম দই, মানে ভাপা আম দইটা, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।